শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা মাছের রেসিপি শেয়ার করব। আমাদের গ্রামের দিকে যেভাবে রান্না করে খাই সেটাই রান্না করব। তো এই যে বিদিশার বাবা গিয়েছিল বিদিশাকে স্কুল দিতে, ওই দিক থেকে রুই মাছ নিয়ে এসেছি। আমি এখন ঢেলে নিয়ে এলাম প্লাস্টিক থেকে বের করে। এখন এগুলো ধুয়ে নেব, পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। আর রুই মাছটা খুব সুন্দর আছে, একদম টাটকা দেশি রুই মাছ। আমাদের তো এমনিতে ম্যাড্রাসে খাওয়া হয় না, তো দেশি রুই মাছ মানে দেশি মাছে আমাদের বেশি খাওয়া হয়। তো রুই মাছটা খুব সুন্দর আছে। তো এখন ধুয়ে নিই, ধুয়ে পরে রান্না করব। স্নান টান করে তারপরে রান্না করব। খুব সুন্দর আছে মাছের পিসগুলো। এখন এগুলো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে কি সুন্দর মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন চলো যে এখন ধুয়ে পুছে রেখে দিলাম, তারপরে স্নান টান করে এসে রান্না করব। যে স্নান করে চলে এলাম, এখন মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের পিসগুলো একটু বড় বড় আছে, তাই ভালো করে একটা একটা করে হাত দিয়ে মেখে মেখে নুন হলুদটা মাখিয়ে নেব। তো আগে মাছটা ভেজে নেব, তারপরে অন্য রান্নাবান্নাগুলো করব, কারণ মাছটা সকালে আনা হয়েছিল। স্নান করে এখন আগে মাছটা রান্না করে নেব। তো এই যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমি এই রান্নাটা আমার মায়ের কাছে শিখেছিলাম, মানে মা বানাতো এই রান্নাটা, খেতে ভালো লাগতো, খুব সুন্দর। আমাদের ওখানে পুকুর ছিল, তো বাঁধে টাটকা রুই মাছ আনলেই আমার মা এভাবে বানাতো, সর্ষে আর পোস্ত দিয়ে। তা আমিও এটা সর্ষে পোস্ত দিয়ে বানাবো। মা যেভাবে বানাতো আমিও সেভাবেই বানাবো। তো তেল গরম হতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো এখন ছেড়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভালো করে একবারে হবে না, দুবার করে দিয়ে ভালো করে ভেজে নেব। পিসগুলো দিয়ে দিলাম তেলে। এই মাছটা একটু হালকা করে ভাজলে ভালো হয়, কিন্তু আমাদের হালকা ভাজা পছন্দ করে না, তাই আমি একটু কড়া করে ভাজবো। মানে খুব কড়া করব না, মিডিয়াম করব, একদম হালকাও না আবার খুব কড়াও না, মিডিয়াম করব। তো এক পিঠটা হয়ে গেছে, এবার আরেক পিঠটা উল্টে দিলাম, তো আরেক পিঠটা হয়ে গেলেই হয়ে যাবে। আর একদম টাটকা মাছ ছিল তো, মাছটাতে একদম তেল বেশি টানেনি। এরকম করে সব মাছগুলো আমি ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। যে এভাবে সব মাছগুলো ভেজে নিলাম। যে মাছগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছগুলো আমি ভেজে নিলাম এভাবেই। আর মাছ ভাজা যে তেলটা আছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তো রান্নার জন্য এটাতে আমার তেমন কিছু লাগবে না, একদম ঘরোয়া সাদামাটা রান্না। এই যে টমেটো কেটে নিয়েছি একটা বড় সাইজের, আর এই কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে সর্ষে আর পোস্ত বাটা, আর একটু ভাজা জিরে, মানে ভেজে নিয়েছি জিরেটা, তারপরে শুকনো লঙ্কা আর জিরে সামান্য ওটা একটু দিয়েছি। ওটা দিলেও হবে না দিলেও হবে, তো ওটা আমি একটু দেবো। তো এই যে তেল গরম হতে দিয়ে দিয়েছি, ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তো চেরা কাঁচা লঙ্কা দেবো। আরও কাঁচা লঙ্কা দিতে হতো, কিন্তু বেশি ঝাল আমাদের বাচ্চারা খাবে, তো ওই জন্য আমি বেশি ঝাল দিলাম না, দুটো কাঁচা লঙ্কা দিলাম। তো ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো আগে ভালো করে ভেজে নেব। নুন হলুদ সব কিছুই দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে।
টমেটোটা গলে গেছে, একদম পুরো গলে গেছে। এবারে ওই যে ভাজা জিরেটা যেটা আমি বেটে রেখেছিলাম সামান্য, আর শুকনো লঙ্কা একটু, ওটা একটু দিয়ে দেব। সবটা দেবো না, অন্য রান্নাতে দেবো, ওই জন্য আমি একটু দিয়ে দিলাম। তারপরে সবার লাস্টে সর্ষে পোস্তটা দেবো। ওটা দিয়ে বেশি আর নাড়বো না, ওটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিলে তারপরে জল দিয়ে দেবো। তো এটা আগে ভালো করে ভেজে নিই। টমেটোটা তো গলে গেছে, আর একটু জিরেটা ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যায়, মানে কাঁচা নয়, তাই একটু ভালো করে দিয়ে দেবো। কাঁচা জিরে আমি দিইনি, একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ওটা বেটে আর দিয়ে দিচ্ছি। তো আমার মশলাটা এটা হয়ে গেছে কষানো। এবার সরষে পোস্তটা দেবো, আর সরষেটা আমি বেটে ছেঁকে নিয়েছি। পোস্তটা দিলাম, এই যে সরষে বাটাটা কী সুন্দর পোস্তর মতন দেখতে লাগছে, কারণ ওই যে ছাকনায় করে আমি ওই খোসাগুলো ছেঁকে নিয়েছিলাম। সরষে আমি যে কোনোতেই ব্যবহার করলে আমি ছাকনা দিয়ে ছেঁকে নিই, তারপরে ব্যবহার করি, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খোসাগুলো ঠিক ভালো লাগে না দেখতে, আর খেতেও কেমন মুখে পড়ে, তাই ছেঁকে ভালো করে দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আর বেশি কষাবো না, আমার হয়ে গেছে, একদম তেলও ছেড়ে গেছে। একটু নেড়ে আর জল দিয়ে দেবো। এভাবে রান্না করলে খেতে দারুণ লাগে। এই যে হয়ে গেছে আমার, বেশি নাড়িনি, একটু নেড়েছিলাম, আর তেলগুলো ছেড়ে গেছে, একদম ধারে ধারে পুরো তেল ছেড়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। এই জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা একটু ফুটে যাবে, তারপরে মাছটা দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে গেছে আমার, টকবক টকবক করে ফুটছে। এবার মাছগুলো একটা একটা করে ছেড়ে দেবো, একটা একটা দেবো না, একবারে দিয়ে দেবো সবগুলোই। যে গ্যাসটা কমিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে আরেকটা মানে আরেক কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। সব ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, আর একটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। তো এই যে ফুটে গেছে, গ্যাস বন্ধ করে দিয়ে দিয়েছি। গ্যাসটা বন্ধ করব, মানে করিনি এখনও, তার বেশি ফুটাবো না, হয়ে গেছে। এই যে ফুটে গেছে, এবার বন্ধ করে দেব। তো আমার রান্না কমপ্লিট। এই যে কড়াই থেকে এবার ঢেলে নেব। তো কেমন লাগলো আমার মায়ের হাতের মাছ রান্না, এভাবে আমার মা করতো, তাই দেখে আমি বানালাম আজকে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।